যাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। পুরো একদম কাটায় 8:30। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুজো হয়ে গেছে। আর এদিকে একটুখানি গণেশজির গান চালিয়েছিলাম, যেহেতু আমি ইন্ট্রোটা দিচ্ছি তার কারণে হচ্ছে একটু মিউট করে দিয়েছি। তো যাই হোক, বাসি করে সমস্ত কিছু কাজবাজ করে ঠাকুর পুজো করা, চান করা, এগুলো সমস্ত কিছু হয়ে গেছে। মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো সেই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এখন আমি নিজে একটুখানি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বলতে পারো একটুখানি চা বানাবো, আর কালকে যে মল থেকে কেক নিয়ে এসেছিলো, তো কেক বিস্কিট এইগুলোই হচ্ছে তোমার খাবো। আর তোমাদের দাদাভাই হচ্ছে তোমার ওখানে ক্যান্টিনেই হচ্ছে তোমার খাবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। সেই সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু এই জানলা দরজাগুলো খুলে দিয়েছিলাম। এখন যেহেতু চাটা বানাবো, তো তার কারণে এই জানলাগুলো যদি বন্ধ না করি না, তাহলে বারবার গ্যাস বন্ধ হয়ে যাবে। তো গ্যাসটা নিভে গেলে আবার অসুবিধে। তো যাই হোক, সেই জন্য এই যে দেখো জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। আর আমি না ওই একদম খাটের উপরে উঠে পড়েছি। একদিক দিয়ে সুবিধেও যেমন, তেমনি আবার অসুবিধেও, জানো তো। এই সামনেটা এইভাবে সব কিছু জিনিস রাখা আছে। তো যাই হোক, কী আর করবো, যেমনভাবেই আছি তেমনভাবেই থাকতে হবে আর কি। তবে জানো তো, আমি একটা জিনিস হচ্ছে অর্ডার করেছি। তো আজকেই হচ্ছে অর্ডার করেছি, কারণ এই কয়েকটা দিন ইঁদুরের উপদ্রবের থেকে আমি একটা ভালো একটা সলিউশন বের করেছি। তো যাই হোক, সেই জন্য আমি সেটা অর্ডার করেছি। কবে আসবে তার কোনো ঠিক নেই, যদিও বা ফ্লিপকার্টে অর্ডার করেছি, কিন্তু দেখাচ্ছে তো আরও দেরি হবে। তো যাই হোক, যখন আসবে অবশ্যই তোমাদের সঙ্গে, যেদিন আর কি আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত একটুখানি চা করি। সকালবেলা এখন চা না খেলে ভালোই জমে না। সকাল 10টার সময় চাটা দরকার। জানো তো, এই দুদিন আগে হচ্ছে তোমার চায়ের পাতাটা শেষ হয়ে গেছিলো, তো আমি দুদিন মতন চা খাইনি। মাথা পুরো এমন ধরেছিল, কি আর বলবো, যেন কোনো রকম কিছু কাজবাজ করে আমি সেদিন সব কিছু ফেলে রেখে দিয়ে আমি ঘুমিয়ে গেছি। একটা নিশ্চিন্তে সারা রাত ঘুম ধরলে না, পরের দিন সকালবেলা হচ্ছে আমার একদম ঠিকঠাকভাবে একদম ফ্রেশ মাইন্ড থাকে আর কি। তো আমি এটাই ভাবছি যে সত্যি আমার চা খাওয়াটা না পুরো একদম নেশায় পরিণত হয়ে গেছে। তবে সন্ধেবেলা খুব দরকার তা নয়, তবে দিনে একবেলা যদি একটু দুধের চা হয়, সেটা একটু বেশি ভালো লাগে আর কি। বিশেষ করে এই সকাল 10টার সময়। আমার আবার ওরকম অভ্যেস নয় যে বেডটি দরকার, বা সকাল সকাল ফ্রেশ হয়ে একদম, বা ধরো ওই ব্রাশ ট্রাশ করার পরে দরকার, এমনটা নয়। ওই 10টার দিকে কোনো কিছু খাওয়ার পর একটু খেতে ইচ্ছে করে আর কি। ধরো মুড়ি খেলাম, রুটি খেলাম, বা ওটস, চিলা, যাই হোক কিছু খাওয়ার পর হচ্ছে তোমার খাওয়া একটুখানি চাটা বিশেষ করে দরকার। চাটা হলে একদম দারুণ লাগে। তো এদিকে দেখো একে একে হচ্ছে তোমার সব কিছু কাজবাজ করছি। তবে আজকে সন্ধেবেলা আবারও হচ্ছে ভাগবত গীতা পাঠ শুনতে যাব। তো দেখা যাক আজকে কি কি রান্না করি না করি ভাবছি। তোমাদের দাদাভাই আমাকে বলল যে আজকে যদি তাহলে তুমি যাবে বলছো, তাহলে আমি হয়তো বাইরে থেকে কিছু একটা নিয়ে চলে আসব। তো কিছু রেখে রান্না করে দিতে হবে না। তো আমি বললাম তাহলে ঠিক আছে, দেখা যাক, এখনও রাত অনেক বাকি আছে, যখন যাব তখন দেরি আছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো চাটাও আমার হয়ে গেছে। তো 3টে মতন বিস্কিট নিয়েছি, রাস্ক যে বিস্কিট না, এটা চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর কেক হচ্ছে তোমার নিয়েছি, এই কেকটা না ভালো লাগছিল খেতে। তো চা আর হচ্ছে তোমার বিস্কিট কেক খাওয়া দাওয়া করার পর এখন এই যে দেখো 4 পিস মতন মাছ হচ্ছে তোমার নিয়ে এসছে। তো 4 পিস মাছ দেখে না, না গো 4 পিস না 5 পিস আছে, 5 পিস মাছ দেখে না আমি ভীষণ খুশি। প্রথমে ভেবেছিলাম যে একটা মাছ হচ্ছে তোমার ভেজে নিয়েছিলাম, তারপর ভাবলাম কি যে কড়াটা একটু তো গরম হয়ে গেছে, তাহলে একটুখানি আলুটা প্রথমে ভেজে নিই, মাছের যেহেতু ঝোল করব, আলুটা ভেজে নিই, তারপরে মাছগুলোকে ভাজবো আর কি। আর ওই সাইডে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, একে এক করে সব কিছু রান্নাবান্না হচ্ছে তোমার করে নেব। তো যাই হোক, আজকে সেরকম বেশি কিছু করব না, ওই মাছের ঝোল করব আর দেখি কি করা যায়। তো এদিকে রান্নাবান্না তো করছি, তার মধ্যে আজকে আমার দুপুরবেলা না একটা পার্সেল আসবে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। তো প্রায় 8-10 দিন পর মিশোতে আমি অর্ডার করেছিলাম, এত দেরি করে মিশোতে প্রত্যেকটা পার্সেল হচ্ছে তোমার আসে, কি আর বলবো। তো এই যে দেখো মাছ হচ্ছে তোমার আছে, আর মাছগুলোকে এখন বাদবাকি ভেজে নেব আর কি।
আর এটা কিন্তু হচ্ছে তোমার বড় সাইজের একটা রুই মাছ। আর আমাদের জানো তো রুই কাতলা মানে বাটা পাবদা এগুলো আসে। আর এখানে না নোনা মাছ পাওয়া যায়, তবে আমরা দুজন কেউই হচ্ছে তোমার নোনা মাছটা পছন্দ করি না, খাই না। আর এমনিতে সময় হচ্ছে কি বলতো, চিংড়ি মাছও পাওয়া যায় বা চিংড়া মাছও পাওয়া যায়। আর কি বলতো, সব ধরনের মাছ যে পাওয়া যায় এমনটা কিন্তু নয়। ওই কয়েকটা মতন 4-5-6 রকমের হয়তো মাছ আছে। আর ওই সিলভার কাপ এইগুলো হচ্ছে তোমার থাকে। তবে সিলভার কাপ মাছ না একটু কেমন জানি না গন্ধ করে, তো তার জন্য ভালোই লাগে না, আমারও ভালো লাগে না, ওরও ভালো লাগে না। তো যাই হোক, এখানে রান্নাবান্না চলো করে নিই। এই যে আমার একটা পার্সেল এসছে, যেটা আমি ভাবিদের রুমে হচ্ছে তোমার মানে খুলে দেখে নিয়েছি। আর এখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আর কি। তবে পার্সেলটা একটু অন্যরকম এসছে, তার কারণ হচ্ছে আমি অর্ডার করেছিলাম মানে নেভি ব্লু কালারে, আর এসছে কিন্তু পিঙ্ক কালারে। তো যাই হোক, এটাও ছিল না, নিয়ে নিলাম। তো একটা চোকার অর্ডার করেছিলাম। চোকার পরতে কিন্তু দারুণ লাগে, আর চোকার পরলে কি বলতো একটা লুকটাই একটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে দেখো একদম ঠিকঠাক এসছে, জাস্ট দারুণ। কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে, আর সঙ্গে এই যে এই দুটো ইয়ারিং, কেমন লাগছে জানিও অবশ্যই। আমার তো বেশ পছন্দ হয়েছে। তো এই যে তারপর সন্ধ্যে 7টার মতন বাজে, আমরা না সবাই মিলে এসেছিলাম, মানে আমি ভাবি আর হচ্ছে তোমার আন্টি, আমরা সবাই মিলে এসেছিলাম। আমি শুধুমাত্র পাটা দেবো আর কি, 5তলাতে মানে উঠেও পড়েছি, শুধুমাত্র ওই ঘরের মধ্যে ঢুকবো যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল। তারপরে তোমাদের দাদাভাই আমাকে কল করে, তুমি কি বেরিয়ে চলে গেছো? আমি বললাম হ্যাঁ, এইমাত্র ঢুকতে যাব। ভাগ্যিস আমি ঢুকিনি। তারপরে বলছে তুমি কি একটুখানি সময়ের জন্য আসতে পারবে না? তো আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। তো আমি বললাম যে আবার আইসক্রিম খেতে যাব, তুমি খেয়ে নাও। বলে আমি অলরেডি খেয়েছি, এই আইসক্রিমটা ভীষণই তোমার ফেভারিট আর ভীষণ প্রিয়, তো তুমি এসে খেয়ে যাও। তো তার কারণে আমি আবার হচ্ছে তোমার যাচ্ছি, এখন যাচ্ছি। তোমাদের দাদা আমাকে কল করলো, বলে তোমার জন্য আইসক্রিম নিয়েছি, এবার ফ্রিজ থাকলে না রেখে দিতে, আমি গেলে হয়তো খেতাম। কিন্তু যেহেতু এখানে চলে এসেছি, সিঁড়ি আমি পুরো 5তলাতে উঠে গেছিলাম, আবার নেমেছি, বলছে এসে খেয়ে যাও। তো সেই জন্য আবার হচ্ছে তোমার যাচ্ছি আর কি। তো এই যে দেখো, ও একদম ছাদের উপরেও চলে গেছিলো। আর আমি না রান্না যে করেছিলাম সঞ্জয় ভাইয়াকেও দেবো বলে ভাবছিলাম, একটু বেশি করে করেছি, তো সেই জন্য এই যে দেখো ওকে হচ্ছে তোমার টিফিন বক্সে দিয়ে দিল, আর ও বেরিয়ে গেছে। আর তারপরে আমি এই যে এখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভাবছি যে আমি তো ওখান থেকে এলাম, আমি কি যাব না যাব না, যাব না যাব না, মানে একটা দোটানার মধ্যে আছি। আর তোমাদের দাদাভাই বলছে তুমি যদি খাওয়া দাওয়া করে যাবে তো যাও, আর কারেন্টটাও নেই, একা একাও বসে থাকবে, মানে ও একটুখানি ভাবছে। তো এই যে দেখো, ও হচ্ছে তোমার এই যে সঞ্জয় ভাইয়াকে একটুখানি সামনের দিকে এগোতে গেছিলো আর কি। আর তারপর আমি না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে নিচ থেকে, মানে আমরা নিচের তলাতে ছিলাম, আবার হচ্ছে আমাদের রুমে এসেছি। রুমে এসে ভাবলাম কি যে কী কী জিনিস নিয়ে এসছে একটুখানি দেখে নিই, বের করে দিয়ে যাব। তারপর হঠাৎ করে আমার মনে হচ্ছে কি যে আমি আবার একা অতটা রাস্তা যাব, অতটা মানে ওই সামনের মানে ঘুরে গলিতে যাব, আমার কেন জানি একটু ভয় লাগছে। তো তোমাদের দাদাভাই বলছে তুমি কি করবে, একা যাবে নাকি আমি ছেড়ে দিয়ে আসবো, না কি করবে বলো? তো ও আমাকে জিজ্ঞেস করছে, আমিও দোটানার মধ্যে আছি। ও আমি যে ভাবছি আর বসছি কথা বলছি, ও সেটা দেখে এত হাসছে, বলছে তুমি কি করবে না করবে দেখো, ভাবো, যেটা বলবে আমি সেটা করব। তো এই যে আজকে সকালবেলা ওকে আমি বলেছিলাম আমার না একটা ক্রিম শেষ হয়ে গেছে, মানে শেষের একটুখানি আছে আর কি, আর একটা কি 2 দিন মতন হবে, তুমি ক্রিম নিয়ে আসবে। আর সে বেচারা কি নিয়ে এসছে দেখো, জয়ের এই উপটান হচ্ছে তোমার ট্যান রিমুভাল, ওই যে মানে এটা স্ক্রাবিং ওয়ার ফেস ওয়াশও। তবে এটা আমি কখনো আজ পর্যন্ত ব্যবহার করিনি, দেখি ব্যবহার করি তারপরে তোমাদেরকে রিভিউটা জানাবো জানো। আর এর মধ্যে মনে কলা আছে, আর ওখানে একটা বড় একটা ভীমের লিকুইড হচ্ছে তোমার বোতল নিয়ে এসছে। আর এখানে হচ্ছে তোমার কমফর্ট অলরেডি একটা প্যাকেট আছে, আবারও হচ্ছে তোমার নিয়ে চলে এসেছে। আর এই ভীমটা বলছে যে এটা বেশ ভালো, আমি ব্যবহার আগে করেছি, তবে ছোটোটা নিয়ে আসতো। তবে এই জয়ের উপটান ফেস ওয়াশটা একবার ব্যবহার করে দেখবো। আর এটা 150 ml, আর এটার দামটা ঠিক দাঁড়াও বলছি, 265 টাকা লেখা থাকলেও ও বলছে যে একটু অফারে ছিল, তো কমে নিয়ে এসেছি, যেহেতু একসঙ্গে বাজেট করেছিল তো তার কারণে হচ্ছে বলতে পারছে না। যাই হোক, ওখানে মানে ইয়েটা দেওয়া আছে, লিস্টটা দেওয়া আছে।
তো যাই হোক, এই ফেস ওয়াশটা কেউ যদি ব্যবহার করে থাকো আমাকে অবশ্যই জানিও। আর এই যে আজকে আমি রান্না করেছিলাম তোমাদের দাদাভাই ভীষণ পছন্দের, এইভাবে ক্রিস্পি হচ্ছে তোমার লুচি, মানে এত মজমজে লুচিও ভীষণ পছন্দ করে। আর সঙ্গে করেছিলাম ডিম আলুর তরকা, মানে তরকারি আর কি। তো ডিমটা না আমি মাঝখানে কেটে ওরকম করেছিলাম, আর ওকে বলেছিলাম মিষ্টি আনতে। আমার বেসনের লাড্ডু ভীষণ পছন্দের, আর ওর পছন্দের লাড্ডু হচ্ছে তোমার মতিচুর। তো চলো আজকের মতন এ পর্যন্তই, আজকের ডিনারে আমাদের আছে এটাই। চলো আজকের মতন টাটা।